আক্রান্ত বিজেপির রানীগঞ্জ ৩ নম্বর মন্ডল সভাপতি ইন্দ্র সেন রায়। মঙ্গলবার রাতে বিজেপি এই নেতাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগের তীর তৃণমূলের দিকে। আক্রান্ত বিজেপি নেতাকে প্রথমে অন্ডাল ব্লক স্বাস্থ্যকেন্দ্র, পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ, বুধবার দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কর্মী সম্মেলন রয়েছে রানীগঞ্জে। সেই জন্য অন্ডালে উকরার সিদুলি এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন এই মন্ডল সভাপতি। আর সেই সময় লাঠি সোটা নিয়ে বিজেপি ইন্দ্র সেন রায়ের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মাথায় গুরুতর আঘাত নিয়ে প্রথম অন্ডাল ব্লক স্বাস্থ্যকেন্দ্র, পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বিজেপির রানীগঞ্জ ৩ নম্বর মন্ডল সভাপতি ইন্দ্র সেন রায়কে। রেল গেট খোলার পর আমি উপরে গেলাম, আমার ঘরের দিকে যাচ্ছি তো একটা পরিচিত ছেলে পাওয়া গেল, ওইখানে কথা বলছি। বললো কালকে কি আসছে, বলে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ আসছে, ওইখানে প্রোগ্রাম আছে। গল্প করছিলাম, তখন 3টা ছেলে টিএমসির গন্ডা বাহিনী এখানে এসে ডাইরেক্ট বলছে, তোমাদের এখানে কি করছে, আমাদের গল্প করছি। বলে এখানে বিজেপি প্রচার করিস না, এখানে সবকে থাকতে দিব না, এখানে পুরো ঘর আগুন করে দিব, এখানে রেল গেটে এখনো সুতা এখনো মেরে দেবে, দেখবি। বলে আমার কী জন্য? বলে এখানে বিজেপি করতে হবে না, এখানে টিএমসি করতে হবে, এখানে মেরে ব্যবস্থা আমাদের। বললাম কিন্তু কী জন্য? বললো আমার মা বোন দিয়ে গালি দিতে চালু করলো, আমার একদম সামনে কাছে এসে বললো উৎসানি দিচ্ছিল। তারপর আমাকে একটু হালকা ধাক্কা দিল, তারপর আমি বললাম কেন ধাক্কা দিচ্ছে, বাস ফ্যাটম ফ্যাটি চালু করে দিল, পুরো 20-30 ফ্যাট মাথাতে। খবর পেয়ে অন্ডালে সিদুলিতে ছুটে আসেন বিজেপি কর্মী সমর্থকরা। দলের জেলা নেতা অরিজিৎ রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা এরপর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। দাবি জানান, অবিলম্বে যদি দুষ্কৃতীরা গ্রেপ্তার না হয় তাহলে সর্বভারতীয় সভাপতি জেলা ছাড়ার পর ধারাবাহিক আন্দোলনে নামবেন বিজেপি নেতৃত্ব। নীতিন নবীনজি পদার্পণ করছেন, তো সেই প্রোগ্রামকে কেন্দ্র করে পুরো জেলায় আলোড়ন তৈরি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রানীগঞ্জ বিধানসভার মানুষও উচ্ছ্বসিত এবং আমাদের কার্যকর্তারাও তার সেই প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছে। তো সেই প্রোগ্রাম মাননীয় কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনজির প্রোগ্রামকে কি করে বানচাল করা যায়, তার জন্য তৃণমূল কংগ্রেস এই রানীগঞ্জ বিধানসভায় উঠে পড়ে লেগেছে এবং তারই ফলস্বরূপ এই রানীগঞ্জ উখড়া স্থিত যে আমাদের ভারতীয় জনতা পার্টির রানীগঞ্জ ৩ নম্বর মণ্ডল, সেই ৩ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি ইন্দ্র সেন রায়কে আজকে বেধড়কভাবে মারধর করা হয়েছে। তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, যাতে করে এই অঞ্চলে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়। এবং শেষ সময় সামনে বুঝে গেছে তৃণমূল, আর তার জন্য সন্ত্রাসের আবহ তৈরি করেছে। অভিযোগ, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। পরিবর্তনের হাওয়া উঠেছে, টিএমসির বিরুদ্ধে মানুষ একত্রিত হয়ে গেছে। আরজি করে দেখেছি, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, নীরব প্রতিবাদ করেছেন। আর যত ইলেকশন এগিয়ে আসছে মানুষের মুড বুঝতে পারছে, তাই এসআইআর বন্ধ করার চেষ্টা করেছে, সেখানে হিংসা হচ্ছে, মারপিট হচ্ছে। ভারতীয় জনতা পার্টি আছে একমাত্র যে ক্ষমতায় এসে বাংলার পরিবর্তন করতে পারে। আমাদের মাননীয় সভাপতি এসছেন, তার জন্য বিভিন্ন জায়গায় সম্মেলন আছে, কার্যক্রম আছে। গতকাল দুর্গাপুরে হচ্ছে, আজকে রানীগঞ্জেও আমাদের কর্মী সম্মেলন আছে, তার প্রস্তুতি চলছে, ঝান্ডা বাঁধা ইত্যাদি। সেখানে গিয়ে আক্রমণ করে আমাদের কর্মীদেরকে আহত করা হয়েছে। এই হিংসার মাধ্যমে ইলেকশন জেতার যে ব্যাপারটা পশ্চিমবাংলায় চলছে, এটা এবার বন্ধ হবে। বাংলার মানুষ এটা চাইছেন না, আর ভারতীয় জনতা পার্টির মাধ্যমেই এই পরিবর্তন হবে এখানে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। আসলে পায়ের তলায় মাটি নেই বিজেপির, সেটা বুঝে গেছে তারা, আর তার জন্যই নাটক শুরু করেছে। পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বে। একদম একদম লাইমলাইট আসার জন্য আপনি তো সঠিক কথা বলেছেন। এটা ওই জিনিস যে মার খেয়েছি বলেছেন, তারা কিভাবে বিজেপির কালকে তো দেখলেন হুড়োহুড়ি কিভাবে পুষ্পাঞ্জলি হোটেলের সামনে নেতাদের ধাক্কি করে ফেলে দিয়েছে। সেখানে রানীগঞ্জের যারা লোকজন আছেন বা যারা নিজেদেরকে সর্বভারতীয় সভাপতির কাছে বা দলের কাছে তুলে ধরতে চান, তারা এইভাবে একটা নাটক করে আসতে পারে। এইভাবে তো লাইমলাইট এসে যাবে, তাকে দেখতে যাবে, মুক্ত মুখ হ্যান এইসব হয়। এগুলো খুব ছোট ঘটনা, এগুলো নিয়ে পুলিশ তদন্ত করছে, তারই রিপোর্ট পুলিশ যে করবে সেটাই ঠিক। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের অন্ডালে সিদুলি এলাকায়। অন্ডাল থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।